আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশটা স্বাধীন হওয়ার পর থেকে আমাদের কাঙ্ক্ষিত মঞ্জিল যেটা সেটার দিকে কিন্তু আমরা এখনো পৌঁছাতে পারিনি। সে অবস্থায় শান্তিও এদেশে পূর্ণতা পায়নি। একের পর এক এই দেশের ভিতরে অরাজকতা, অস্থিতিশীলতা, একটি মহল বা কেউ এই অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে করেই যাচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যেন বাঙালিরা স্বাধীন মতো চলতে না পারি, আমাদের ভিতরে একের পর এক দ্বন্দ্ব লাগানোর চিন্তা ভাবনা সেই 1971 সালের পর থেকেই চলমান এখনো আছে। আমাদের মুসলমানদের ভিতরে একের পর এক ঘটনা ঘটানোর জন্য সবাই ওত পেতে বসে আছে। তো আমাদের এই মুহূর্তে সতর্ক থাকা উচিত। আমাদের বাংলাদেশের ডক্টর শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, তিনি সহকর্মীদের প্রতি, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান পরামর্শ দিয়েছে। সহকর্মীদের প্রতি কি পরামর্শগুলো দিয়েছে আসুন আগে এটা জেনে নিই। এটা আমাদের জন্য লাভজনক হবে। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলতেছেন যে সহকর্মীদের প্রতি পরামর্শ আমার, বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনো কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সে অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সম্প্রতি বাংলাদেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হয়। এ অবস্থায় দলীয় সহকর্মীদের প্রতি পরামর্শ সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইনসাফের উপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উস্কানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। আশা করি সকলে বিষয়টির দিকে গুরুত্ব সহকারে নজর দিবেন। মহান আল্লাহ তাআলা সর্বাবস্থায় আমাদের সহায় হন। দেখুন, খুব গুরুত্বপূর্ণ আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কথাগুলো বলেছেন এবং কি সহকর্মীদের প্রতি পরামর্শগুলো দিয়েছেন। এই পরামর্শগুলো যদি মেনে চলতে পারি বর্তমান সময়ে যদি দেশের মানুষ মেনে চলতে পারে, তাহলে আমাদের বাংলাদেশের ভিতরে কোনো ধরনের উস্কানিমূলক, যতই উস্কানি দিক, উস্কানিমূলক ভিতরে জড়াতে পারবে না। তার এই বিষয়গুলো, এই কথাগুলো খেয়াল করার দরকার। কারণ জুলাই 5 আগস্টের পর থেকে কিন্তু বাংলাদেশে একের পর এক চক্রান্ত চলমান আছে। কিভাবে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে আবার পুনরায় একটি দেশকে অস্থিতিশীল পরিস্থিতি করা যায়, সেই চিন্তা ভাবনা কোনো একটি মহল হাতে নিয়েছে। সবার এই বিষয়টাকে এদিকে নজর রাখা উচিত বলে মনে করি। কারণ বাংলাদেশের মানুষ ভালো থাকুক, ভালো চলুক, এই দেশ উন্নত হোক, এটা কোনো একটি দেশ চায় না, এটা সকলেই জানেন। আমাদের ভিতরে ইতিমধ্যে দেখা যাচ্ছে উস্কানিমূলক অনেক কথাবার্তা পাশ থেকে বলা হচ্ছে, যেন আমরা তাদের সাথে লেগে যাই। মুসলমানরা তো আগে লাগবে না, মুসলমানরা লাগবে যখন মুসলমান আক্রান্ত হবে, তখন মুসলমানরা লাগতে যাবে। তো এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহকর্মীদের প্রতি যে পরামর্শগুলো দিয়েছে, সে পরামর্শগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। কেউ যাতে আপনার উপরে এসে কোনোভাবেই কোনো কিছু চাপিয়ে দিতে না পারে, সেই বিষয়টা খেয়াল রাখবে। কারণ দেশ নিয়ে কিন্তু বহু চক্রান্ত চলমান আছে, অলরেডি চলতেছে।